নমস্কার বন্ধুরা, আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন, আর আমিও বেশ ভালোই রয়েছি। তো বন্ধুরা, চলে এলাম আজকে আরও একটি সুন্দর ভিডিও নিয়ে। তো আপনারা অবশ্যই ভিডিওটি দেখুন, আশা করি অনেক ভালো লাগবে। সেটা হচ্ছে আমাদের যে ছাদ বাগানে আমরা গাছপালা চাষ করি আমাদের শখের জন্য, আমাদের ভালো লাগার জন্য, আমাদের মানসিক শান্তি পাওয়ার জন্য। যাই বলুন না কেন, আমার তো ভীষণই ভালো লাগে। তো সেই গাছপালা, আমাদের শখের বা স্বপ্নের যে গাছপালাগুলো আমরা করি, সেই গাছপালাগুলো কীভাবে রোদে জলে নষ্ট হয়ে মারা যায় চোখের সামনে, তো তার জন্য আমাদের ভীষণই কষ্ট হয় যারা আমরা বাগানিরা রয়েছি, যারা প্রকৃতি গাছপালা ফুল ফল ভালোবাসি। আর নিজে হাতে কোনো গাছপালা বসালে বা লাগালে সেটা যদি দেখা যায় যে কখনো নষ্ট হয়ে যাচ্ছে, মারা যাচ্ছে, তখন কিন্তু ভীষণই কষ্ট হয়। তো সেই জন্য আমি আমার বাগানের জন্য একটি গ্রিন নেটের ব্যবস্থা করেছি। তো বন্ধুরা, আমি যেখানে বাস করি সেখানে কিন্তু গ্রিন নেটটি পাওয়া যায় না। প্রায় আমার বাড়ি থেকে 1.5 ঘন্টা রাস্তা বাসে যেতে হয়, সেখানে পাওয়া যায়। তাই কিন্তু আমি গত বছরই এই নেটটির ব্যবস্থা করতে পারিনি, আর বাগানটিও যদিও নতুনই, তাই কিন্তু এগুলো নিয়ে আর তখন ভাবিনি। তো গত বছর রোদে এবং বৃষ্টিতে আমার প্রচুর গাছ মারা গেছে। তো সেই কারণে এবার ভেবেছি যে রোদের আগে আগে একটি গ্রিন নেটের ব্যবস্থা আমি করব। তাই কিন্তু আমি হন্যে হয়ে এই গ্রিন নেটগুলো খুঁজে বেরিয়েছি। তো ঠিক পরে আমি পেয়েও গেছি। তো বন্ধুরা, আমি কোথায় পেলাম এবং এগুলো প্রাইস কেমন বা এগুলো দিলে কি হয়, সব কিছুই থাকছে আজকের ভিডিওতে। তো চলুন, প্রথমেই দেখতে পেলেন আমি কিন্তু গ্রিন নেটটি নিয়ে বাড়িতে এলাম, আর আমার দুষ্টু কীভাবে আমার থেকে কিন্তু গ্রিন নেটটি নিয়ে নিচ্ছিল দেখতেই পেলেন। তো আমি দেইনি বলে কিন্তু সে শেষ পর্যন্ত আমার নেটের উপরে উঠে দাঁড়িয়েছিল, সবটাই আপনাদেরকে দেখিয়েছি। তো তারপরে দেখলেন বন্ধুরা, আমি গ্রিন নেটটিকে কেটে সুন্দর করে সেলাই করে নিয়েছি, কারণ এই গ্রিন নেটটি কিন্তু ছোট পাওয়া যায় না। আর এই গ্রিন নেটটি পাওয়া যায় কোথায় সেটাও আমি বলবো। তো গ্রিন নেটটি কিন্তু কখনোই কেটে বিক্রি হয় না, এটা প্রায় 100 মিটার পর্যন্ত থাকে। তো কিনলেই পুরোটাই কিনতে হয়। তবে আমরা যদি কোনো 2-3 জন মিলে কোনো বাগানি বন্ধু হয়ে থাকি, তবে কিন্তু একটি কিনে আমরা সবাই ভাগ করে নিতে পারি, কোনো অসুবিধা নেই। তো আমার এখানে কোনো বন্ধু আমি সেরকম পাইনি, তাই আমি নিজে পুরোটাই নিয়ে নিয়েছি। তো দেখুন, এই যে যতটা আমি টাঙিয়েছি, আর কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখালাম আমি কিছু গাছ কিন্তু আমি যে ঘরটাতে গাছের খাবারগুলো রাখি, সেই ঘরের মধ্যে কিছু কিছু খাবার রেখেছি। খাবারের ঘরে কিছুটা গ্রিন নেট রেখেছি, কারণ আমার অর্ধেকটাও লাগেনি, তাতেই কিন্তু হয়ে গেছে। তো এই যে দেখুন বন্ধুরা, গ্রিন নেটটি কিন্তু আমি ওপরে তার টানিয়ে এই যে গ্রিন নেটটিকে মাপ মতো কেটে সুন্দর করে সেলাই করে ওপরে তুলে দিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে। তো বন্ধুরা, এটা কিন্তু প্রায় আমার বেশ কয়েক মাস হয়ে গেছে দিয়েছি। তো দেখুন, গাছগুলো কিন্তু এখন বেশ ভালোই রয়েছে। আর কিছু কিছু পুরনো গাছ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন, এই যে পুরনো অবস্থায় যখন গ্রিন নেটটি ছিল না, আমার প্রচুর গাছ মারা গেছে। দেখুন, এই যে মিষ্টি কুমড়ো গাছ, আরও বিভিন্ন ধরনের গাছ, সবই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এইখানে দেখছেন বন্ধুরা, আমি আরও একটি নেট টাঙিয়েছি। এখানে রয়েছে আমার পাখিদের ঘর। তো সেই পাখিদের ঘরে কিন্তু রোদের তাপটা এই নেটেও মানছে না, পাখিগুলোর কিন্তু খুবই কষ্ট হচ্ছে। তাই পাখিদের ঘরের নিচে আমি আরও একটি, এই যে ছোট নেট দেখতে পাচ্ছেন, এই নেটটি কিন্তু কালারটি খুবই সুন্দর রয়েছে। এই নেটটি কিন্তু আমি আজকালের মধ্যেই টাঙিয়েছি। আর উপরে যে নেটটি দেখছেন ওটা কিন্তু বেশ কিছুদিন আগেই টাঙিয়েছি। তো আরও কিছুটা নেট রয়েছে আমার ঘরে, তো সেটাও আমি আপনাদেরকে দেখাবো। দেখুন বন্ধুরা, এখনও কতটা নেট আমার ঘরে রয়েছে। আরও কিন্তু এরকম একটি ছাদ কিন্তু ঢেকে দেওয়া যাবে, দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা দেখুন, আগে যে পুরনো যে নেটটা আমি টাঙিয়েছিলাম, সেই নেটটি একটু কালারটা অন্যরকম হয়ে গেছে, কারণ প্রচণ্ড রোদ। আমরা যে যেখানেই বাস করছি প্রত্যেকেই কিন্তু এই গরম এবং এই রোদটা অনুভব করতে পারছি। প্রচণ্ড রোদের তাপ, এগুলো কিন্তু আমাদের ছাদ বাগানের গাছে দেওয়া খুবই দরকারি। গ্রিন নেট বা কোনো চট বা বেড কভার, আমি গতবার বেড কভার দিয়ে রেখেছিলাম কিছুদিন। কেননা বন্ধুরা, যদি আমরা গাছের ওপরে কোনো ছাউনি দিয়ে চাষবাস না করি এই ছাদ বাগানে বিশেষ করে, তাহলে কিন্তু সেই গাছ এবং ফুল ফল কোনোটাই ভালো হবে না। কারণ আমাদের পাত্রে কিন্তু খুবই অল্প অল্প মাটি থাকে, তাই অল্প একটু রোদের তাপেই কিন্তু সেই মাটিটা গরম হয়ে যায়। যখনই মাটিটা গরম হয়ে যায় তখনই কিন্তু গাছের শেকড়গুলোকে তাপ লাগতে শুরু করে দেয়। দেখুন, এই যে গাছগুলো, এগুলো সব
গ্রিন নেটের বাইরে রয়েছে। তো সেই গাছগুলোর কি অবস্থা দেখতেই পারছেন। তাই বন্ধুরা আমি মনে করি যে আমরা যেখানেই এই ছোট ছোট পাত্রে গাছপালা চাষ করি না কেন, আমাদের প্রত্যেকের উচিত যে আমরা উপরে একটি ছাউনি দিয়েই গাছপালা বসাবো। কারণ এই ছাউনিটা ছাড়া কিন্তু গাছপালা বসানো আমার মনে হয় একদমই বেকার। কারণ খুব বেশি বৃষ্টি পড়লেও কিন্তু কিছু কিছু গাছ মারা যায়। তবে এই নেটটি দিলে অতিরিক্ত জলের ভাবটাও কম থাকে, আর সূর্যের তাপটা তো থাকেই না। মানে পুরো যে ক্ষতিকারক যে তাপগুলো থাকে সেই সম্পূর্ণ তাপটি কিন্তু বাগানে লাগে না। দেখতেই পাচ্ছেন আমার বাগানের গাছপালাগুলো কতটা সুন্দর রয়েছে এবং প্রত্যেকটি গাছে ফুল ফল হয়ে রয়েছে, দেখতেই পেলেন। তো বন্ধুরা আমরা যেখানেই বাগান করব না কেন আমাদের কিন্তু অবশ্যই একটি নেটের ব্যবস্থা করতে হবে। দেখুন আমার পাখিদের ঘর, তো ঘরের উপরে দিয়েছি নেট, বললাম আপনাদেরকে। তো চলুন আরও ভেতর দিয়ে যে কিছু কিছু গাছ আমার রয়েছে যেগুলোতে নেটের ছাওয়া পায়নি, সেই গাছগুলোর কি পরিস্থিতি সেগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এই যে দেখুন এই সাইড দিয়ে কিন্তু প্রচুর বড় বড় গাছ রয়েছে। তো এগুলোর ডাল কিন্তু আমার ছাদের বাইরে চলে গেছে। তো এই যেগুলো নেটের ভেতরে রয়েছে প্রত্যেকটি গাছই কিন্তু সুন্দর এবং সবুজ আর সতেজ। দেখুন কি পরিমাণে ফল ফুল হয়েছে। এই যে লেবু গাছে লেবু, তারপরে দেখুন এই যে পাতা, এই পাতাগুলো একদম মরে গেছে, দেখতেই পাচ্ছেন একদম মরমরে হয়ে গেছে। এই যে এগুলো কিন্তু গ্রিন নেটের বাইরে রয়েছে, কারণ ডালগুলো বেরিয়ে ছাদের বাইরে চলে গেছে এবং সকালবেলা যে তেজা হয়ে রোদটা ওঠে সেই রোদে কিন্তু এই পাতাগুলো পুড়ে যাচ্ছে। দেখুন এইদিকে ভুট্টা গাছগুলোতে সব ফুল চলে এসেছে। তারপরে কিন্তু এই রোদের তাপে যেগুলো সাইডে রয়েছে সেই গাছগুলোর পাতাগুলো কিন্তু একদম পুড়ে নষ্ট হয়ে গেছে। দেখুন বন্ধুরা এই যে মনে হচ্ছে যে একদম আগুনের তাপে গাছগুলোকে ফোস্কা পড়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তাই বন্ধুরা আমি সবসময় বলবো যে আপনারা যেখানেই এই গাছপালা করুন না কেন ওপর একটি ছাউনির ব্যবস্থা করবেন। আর যদি মাটিতে বসান তাহলে ছাউনির দরকার পড়ে না, কারণ মাটিটা কিন্তু খুব সহজে গরম হয় না। আর ছাদে কিন্তু টব বা কোনো গ্রো ব্যাগ বা কোনো গামলা এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি গরম হয়ে আমাদের গাছগুলোকে নষ্ট করে দেয়। তো তারপর চলুন বন্ধুরা এই সাইডে রয়েছে আমার আঙুর গাছ। তো গতবার কিন্তু আমার এই আঙুর গাছটি আপনাদেরকে আমি শর্ট ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম, এক থোকাও আঙুর ছিল না। এবছর দেখতেই পেলেন আমি শর্ট ভিডিওতেও দেখিয়েছি প্রচুর আঙুরের থোকা রয়েছে ওপরে, আর আঙুর গাছটিও কতটা সুন্দর রয়েছে দেখতেই পাচ্ছেন। আর গতবার কিন্তু পুরো আঙুর এবং গাছ সব কিন্তু এই যেরকম শুকিয়ে মরমরে হয়ে গিয়েছিল। দেখুন এই যে এগুলো কিন্তু গ্রিন নেটের বাইরে রয়েছে। এই যে কলা গাছ, চাল কুমড়ো গাছ কয়েকদিন আগেই কিন্তু ভালো ছিল, আমি আপনাদেরকে শর্ট ভিডিওর মাধ্যমে দেখিয়েছি। এখন দেখুন অবস্থা, এগুলো সব গ্রিন নেটের বাইরে রয়েছে। তো এগুলোকেও সময় করে আমি নেটের ভিতরে নিয়ে যাব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এই গ্রিন নেট দেওয়ার পরে। আর বাগানটি কিন্তু দেখতেও বেশ ভালো লাগছে, খুবই সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা আপনারাও যেখানেই গাছপালা বসাবেন অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন। আর বন্ধুরা এই গ্রিন নেটটি আমি পেয়েছি প্যান্ডেলের দোকানে, যে প্যান্ডেলের দোকানে আমাদের বিয়েবাড়ির বা যে কোনো প্যান্ডেলের কাপড় চোপড় বিক্রি হয় সেই দোকানে গ্রিন নেটটা খুব অনায়াসেই পেয়ে যাবেন। এটা সবথেকে কম যে রেট সেটা হচ্ছে 1500 টাকা থেকে শুরু, 3000 3500 পর্যন্ত থাকে। আপনাদের যার যেমন মানে খুশি তারা তেমনি নিতে পারেন, আমি আমার সাধ্যমতো একটা নিয়েছি। যাই হোক বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো আজকের মতো এ পর্যন্তই। আপনাদের কেমন লাগলো আমার ভিডিওটি? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।